সো হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই সিরিজের 35 নাম্বার ভিডিও অ্যান্ড এই ভিডিওতে আজকে আমরা নাম্বারের মেথড নিয়ে কথা বলবো। তো আমরা লাস্ট দুইটা ভিডিও ধরে মেবি তিনটা ভিডিও ধরে নাম্বার সম্পর্কে জানছিলাম। এই ভিডিওতে আমরা নাম্বারের মেথডগুলো শিখবো। অ্যান্ড নাম্বার আসলে স্ট্রিংয়ের তুলনায় মেথড অনেক কম আছে, বাট যে কয়টা আছে আজকে আমরা এই ভিডিওতে শিখে ফেলবো। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এডিটরটা ওপেন করে নেই অ্যান্ড এখানে জাস্ট আমাদের এখন কনসোলটা ওপেন করতে হবে। ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, ইন্সপেক্ট and console, perfect. and এটাকে একটু ছোট করে নেই। ওকে, এটা আর ওই দিক দিয়ে গেলে ভালো হবে। and কনসোলটা মনে হয় আর উপরে তুলতো, হ্যাঁ পারফেক্ট। এটাকে এখানে রাখলাম। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আজকে নাম্বার মেথড দেখতেছি, তাই না? আমরা এখানে লিখে রাখতে পারি নাম্বার মেথডস। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা toString মেথডটা দেখব। ওকে, toString and আমরা একটা ভেরিয়েবল নেই const num equal to 10 and এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারি const num2 equal to num dot string। এই মেথডটাকে রান করে এটার ভ্যালুটা এখানে সেভ করলাম। এখন জাস্ট আমি কনসোলের নাম2কে প্রিন্ট করে দিই, নাম2। and এই toString মেথডে কোনো প্যারামিটার পাস করতে হয় না, জাস্ট এটাকে এটার সাথে রান করলে সে আমাদের এই নাম্বারটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলবে। and সেটা যদি আমরা টাইপ অফ দিয়ে শিওর হই, টাইপ অফ, and যদি সেভ করি and এই দেখেন সে আমাদের এই নাম্বারটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলছে। তো এখানে আমরা যাই রাখি না কেন সেটাকে সে আসলে একটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলবে। and এই toString এর ব্যাপারে যে জিনিসটা, এটা খুবই কমন একটা মেথড। এটা প্রতিটা ডাটা টাইপের সাথে আসলে অ্যাভেলেবল, যে কোনো ধরনের ডাটার সাথে এটাকে আপনি রান করতে পারেন। এই মেথডটা প্রতিটা ডাটা টাইপের কাছে অ্যাকচুয়ালি থাকে। ওকে, তাহলে আমরা toString দিয়ে কি করতে পারি? toString দিয়ে আমরা আসলে সবকিছুকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলতে পারি। and এরপর আমরা দেখবো হলো, আচ্ছা একটা কাজ করতে পারি, নামটা এখানে থাক, আমাদের নাম্বার ভেরিয়েবলটা এখানে থাক, আমরা এখানে নাম ভেরিয়েবলটাকে ইউজ করবো। আমরা এখানে এখন দেখবো হলো toFixed এই মেথডটাকে, toFixed। ওকে, তো আমাদের যে নাম ভেরিয়েবলটা ছিল সেই নাম ভেরিয়েবলটার সাথে আমরা toFixedটা ইউজ করব। আমরা এখানে একটা কাজ করতে পারি, const num3 নিলাম আমরা, যেটার ভিতর আমরা নাম ডট toFixed কে রান করে এটা রেজাল্টকে সেভ করব। এন্ড এই ক্ষেত্রে আমরা এখানে কিছু ডেসিমাল ভ্যালু রাখতে পারি, ধরেন কিছু র্যান্ডম নাম্বার রাখলাম। এন্ড এখানে আমরা এটার সাথে toFixed কে রান করে দিলাম। and toFixed কে একটা প্যারামিটার দিতে হবে আমাদের। সেই প্যারামিটারটা হলো আমরা আসলে ডেসিমালের পর এই নাম্বারটার সাথে কতগুলা আমরা সংখ্যা রাখতে চাইতেছি। তো এখানে যদি আমি 2 পাস করে দেই, and এটাকে এখন যদি একটু কনসোল করে দেখাই, console.log num3 and এখানে যদি সেভ করি and এখানে যদি খালি রিলোড করি, এই দেখেন সে আমাদের এখানে কিন্তু জাস্ট দুইটা ডেসিমালের পর জাস্ট দুইটা ডিজিট করে রাখছে। and আমরা যদি এখানে 3 পাস করি তাহলে সে 3টাকে রাখবে। এই দেখেন সে 3টা রাখছে। তো এই ভ্যালুটা হলো যে আমরা এই ডেসিমালের পর কতগুলো সংখ্যাকে রাখতে যাচ্ছি। এন্ড একটা জিনিস যদি একটু খেয়াল করে দেখেন, সে কিন্তু আসলে সংখ্যাটা একবার অ্যাকিউরেট রাখতেছে না। আমাদের এখানে কত 2.3.8, বাট এখানে কত 2.3.9। তার মানে কি, সে আসলে সংখ্যাটাকে রাউন্ড করার চেষ্টা করতেছে, যতটুকু সম্ভব আসলে অ্যাকিউরেট করার চেষ্টা করতেছে। ওকে, এন্ড এখন আমরা যদি এটাকে কোনো প্যারামিটার ছাড়া রান করি, বা আসলে সেটা আসলে কোনো কিছু হবে না, সেটা আসলে পুরোটাকেই রিটার্ন করবে আমাদের হোল নাম্বারটাকে। বাট এখানে একটা দেখার মতো জিনিস আছে যেটা আসলে খুবই জরুরি, সেটা এটাকে যদি আমরা টাইপ অফ দিয়ে চেক করি এন্ড যদি এখানে আমরা রিলোড করি, এই দেখেন এটা কিন্তু আসলে আমাদের একটা স্ট্রিং রিটার্ন করে। আমাদের এই নাম্বারটাকে নিয়ে সে একটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলে। ঠিক আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি মনে করবেন যে আমি toFixed মেথড ইউজ করে এটার পয়েন্টের পর এতগুলো ভ্যালুকে সব সরাই দিছি, এখন এটার সাথে একটা মাল্টিপ্লাই করি, যোগ করি, অ্যান্ড একটা স্ট্রিং এর সাথে একটা নাম্বারকে এরকম মাল্টিপ্লিকেশন, এডিশন, ডিভিশন ওইসব করাটা কোনোভাবেই ঠিক না। আমাদের যদি করা প্রয়োজন হয় তো সর্বপ্রথম আমরা ওটাকে আগে একটা নাম্বারে কনভার্ট করে নিব। ওকে, অ্যান্ড তাহলে toFixed মেথডটা তো দেখলাম। ও আরেকটা জিনিস দেখানো উচিত আমার toFixed নিয়ে। তো ধরেন এখানে আমি টাইপ অফটা সরিয়ে দিতেছি, অ্যান্ড এখানে যে toFixedটা আছে এখানে আমি 3 রাখলাম, বাট আমার এখানে কোনো ডেসিমাল ভ্যালু নাই, এটা আমি একটা হোল ইন্টিজার রাখলাম। তো এখানে সে আসলে ডেসিমাল পাবে কই, আর ডেসিমাল পর 3টা রাখবে কই? সো সেইখানে কি করবে, সেখানে ডেসিমাল ভ্যালু ক্রিয়েট করবে। সে পয়েন্টের পর আমাদের 3টা 0 দিয়ে দিছে।
সো আমাদের যদি এখানে না থাকে অ্যান্ড আমরা যদি তাকে যদি বলি যে আমাদের ডেসিমাল পর 2টা 3টা যাই বলি সেগুলো আমাদের জন্য ক্রিয়েট করে দিবে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, দেন এখন আমরা toExponential মেথডটা দেখব। এখানে আমরা লিখতে পারি toExponential, এই মেথডটা আমরা এখন দেখব। তো আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি const num4, এন্ড এটার ভিতর আমি নাম ডট toExponential এই মেথডটার রেজাল্টকে সেভ করব toExponential। এন্ড এই মেথডটা আপনার যদি এক্সপোনেন্টের কথা খেয়াল থাকে তাহলে বুঝতে পারবেন এটা দিয়ে আসলে আমরা এই নামটাকে এক্সপোনেনশিয়ালে কনভার্ট করব। আচ্ছা একটা এখন বাট এটার সাথে আরেকটু কিছু ব্যাপার আছে সেটা দেখতেছি। num4 এটাকে কনসোল করে নিলাম। তো এই যে আমাদের toExponential মেথডটা আছে এইটাকে আমরা এখানে রান করলাম কোনো প্যারামিটার ছাড়া। এন্ড যদি আমরা এটার ভ্যালুটাকে একটু দেখি, সে আমাদের এই যে 10 ছিল সেই 10টাকে একটা এক্সপোনেনশিয়াল ভ্যালুতে কনভার্ট করে ফেলছে। এন্ড এখানে আমরা আরো কিছু সংখ্যা রাখতে পারি, জাস্ট কিছু র্যান্ডম নাম্বার রাখলাম এন্ড এখানে সেভ করলাম। এন্ড আবার যদি রিলোড করি সে আমাদের এটাকে এক্সপোনেনশিয়ালে কনভার্ট করে। সো এটার ফার্স্ট কাজ হলো আমরা এটাকে যেই নাম্বারটার সাথে রান করব সেই নাম্বারটাকে সে এক্সপোনেনশিয়ালে কনভার্ট করে ফেলবে। এখন আসলে তার প্যারামিটারের ব্যাপারে, তো আমরা এখানে প্যারামিটার হিসেবে একটা নাম্বারকে পাস করতে পারবো। তো সেই নাম্বারটা আসলে ইন্ডিকেট করে যে আমরা যেখানে এক্সপোনেনশিয়ালটা ক্রিয়েট করছি দেখেন এখানে কিন্তু পয়েন্টের পর অনেকগুলো ভ্যালু আছে। তো আমরা আসলে পয়েন্টের পর কতগুলো ডিজিটকে রাখতে দিতেছি। তো এখানে যদি আমরা 3 পাস করি এন্ড যদি সেভ করি, এই দেখেন সে আমাদের এখন পয়েন্টের পর মাত্র 2টা ডিজিটকে রাখছে, 3টা ডিজিটকে রাখছে। ফার্স্ট অফ অল সে আসলে আমাদের নাম্বারটাকে এক্সপোনেনশিয়ালে কনভার্ট করে এন্ড দেন আমরা যে প্যারামিটারটা পাস করি সেই প্যারামিটারটা ইন্ডিকেট করে যে আমরা এই এক্সপোনেনশিয়ালের পয়েন্টের পর আমরা কতগুলো ভ্যালুকে রাখতে চাইতেছি, কতগুলো ডিজিটকে রাখতে চাইতেছি। এন্ড এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আমরা যদি এখানে টাইপ অফ দিয়ে চেক করি আমরা এখানেও স্ট্রিং পাবো। এক্সপোনেনশিয়াল মেথডটাও আমাদের আসলে একটা স্ট্রিং রিটার্ন করে, যেটা খুবই জানা গুরুত্বপূর্ণ। ওকে, ফাইনাল একটা মেথড দেখবো সেটা হলো toPrecision। আমরা এখানে নোট করতে পারি precision। ওকে, আমরা এই মেথডটা দেখব। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আরেকটা ভেরিয়েবল const num5 নাম 5 নিলাম এন্ড এখানে নাম ডট আমরা এখানে toPrecision এটাকে রান করলাম এন্ড এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দেখুন জাস্ট console.log num5। ওকে, তো এই toPrecision মেথডটাতে আমরা আর্গুমেন্ট হিসাবে একটা নাম্বারকে পাস করব। তো আগে আমরা একটাবার পাস করে দেখাই। আমি এখানে 5 পাস করলাম এন্ড এখানে আমি এটাকে রিলোড করি। সো এই ক্ষেত্রে সে কি করছে, আমার এই নাম্বারটাকে একটা এক্সপোনেনশিয়ালে কনভার্ট করছে। তো এটা কিন্তু এক্সপোনেনশিয়ালের মতোই মনে হইতেছে, বাট এখানে ব্যাপারটা একটু অন্যরকম ভাবে কাজ করে। আমরা যেখানে 5টা পাস করছি এই 5টা আসলে ইন্ডিকেট করতেছে যে আমরা এই আমাদের যে ভ্যালুটার লেন্থ কত করতে চাইতেছি। তো এক্ষেত্রে আমরা 5 পাস করছি, এখানে আমাদের যদি খেয়াল করেন আমাদের এই ইর আগে কিন্তু 5টা ডিজিট আছে। আর এখানে যদি আমি কমায় দিতাম, এটা যদি আমি 4 দিতাম আর যদি এখানে রিলোড করতাম সে আমাদের এইখানে এটা আরো কমায় দিছে, 4 করে ফেলছে। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের এক্সপোনেনশিয়াল এন্ড toFixed এই দুইটার ক্ষেত্রে এই প্যারামিটারগুলো কি ইন্ডিকেট করতো, ডেসিমালের পর যে ভ্যালুগুলো আছে সেগুলোকে। বাট এইখানে আমাদের toPrecision এখানে ইন্ডিকেট করবে আমাদের কমপ্লিট যে ভ্যালুটা আছে, কমপ্লিট যে নাম্বারটা আছে সেটার লেন্থকে। আমরা এখানে 4 দিছি, দেখেন আমাদের কমপ্লিট যে এটা নাম্বারটা এটার লেন্থটা 4। এন্ড ধরেন এটা একটু ছোট করে নেই, এটা এত বড় করার প্রয়োজন নেই, জাস্ট কেটে দিতেছি। বাট এটাকে আরো ছোট করে দিতে পারি, এটাকে 10 বানাইলাম এন্ড সেভ করলাম। তো আমাদের এই toPrecision মেথডটার আমরা প্যারামিটার পাস করছি 4, যে আমরা এই নাম্বারটাকে 4 সংখ্যার করতে চাই, এটা লেন্থকে 4 সংখ্যায় করতে চাই। সো আমাদের এখানে কিন্তু আছেই 2টা। তো সেই ক্ষেত্রে কি করবে, আমরা যদি রিলোড করি সেই ক্ষেত্রে আমাদের যে toFixed যে কাজটা করে যখন থাকে না, যখন সেই ডেসিমাল ভ্যালু পায় না সে তখন ডেসিমাল ভ্যালু ক্রিয়েট করে। এক্ষেত্রে সেই কাজটা করতেছে, সে ডেসিমাল ভ্যালু আসলে করে ফেলতেছে এখানে। এন্ড ধরেন আমরা যদি এখানে একটা ডেসিমাল ভ্যালু পাস করি, ধরেন 10 পয়েন্ট সামথিং 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 পাস করলাম এন্ড এখানে আমাদের পয়েন্টের পর অনেকগুলো ডিজিট আছে, তার মানে অ্যাটলিস্ট আমাদের আমার নাম্বারটার লেন্থ মনে হয় 10 থেকে 12 হবে। তো এটাকে যখন আমি 4-এ কনভার্ট করতে যাব, আমাদের যে toFixed মেথডটা ছিল সেটা কি করতেছিল, সেটা আমরা যে প্যারামিটারটা পাস করতাম সে আসলে ডেসিমালের পর সেই ভ্যালুটাকে রাখতো। বাট আমাদের toPrecision আসলে কমপ্লিট ইন্টিজারটার লেন্থকে কমপ্লিট নাম্বারটার লেন্থকে আসলে সেই প্যারামিটার অনুযায়ী রাখে। এই যে আমরা এখানে 4 পাস করছি, আমাদের এই নাম্বারটার লেন্থ হলো এখন
4। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অ্যান্ড অ্যাজ ওয়েল এখানেও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমরা যদি num5কে টাইপ অফ দিয়ে চেক করি, টাইপ অফ num5, তো এই ক্ষেত্রেও আমরা আসলে একটা স্ট্রিং পাবো। তো এই তিনটা মেথডই, এই সবগুলো মেথডই আসলে আমাদের একটা স্ট্রিং রিটার্ন করে। এক্সপোনেনশিয়াল, toPrecision, toFixed সবগুলো আমাদের একটা স্ট্রিং রিটার্ন করে। ওকে, তো জিনিসটা আমাদের শিওর থাকা খুবই প্রয়োজন। তো আশা করি এই ভিডিওতে যা যা দেখাইলাম সব কিছু খুব ভালো করে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের লার্ন হান্টের গ্রুপে পোস্ট করবেন। অ্যান্ড যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে আমাদের কমেন্টে নিচে জানাবেন। ওকে, অ্যান্ড আপনি যদি আমাদের লার্ন হান্টের গ্রুপে যদি জয়েন না করে থাকেন আজকে জয়েন করে ফেলুন। ওকে, তো এখানে আমরা আছি, আরও ডেভেলপার আছে, আমরা এখানে নতুন নতুন পোস্ট করি, আমার লার্ন হান্টার কী করছি না করছি এ ব্যাপারে আপনি আসলে জানতে পারবেন। ওকে, তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।